ঢাকার অন্যতম একটি নাম দূষণের শহর, যেখানে শব্দ দূষণ অন্যতম। আমরা একদল শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি এবং মানুষের বোধ বুদ্ধির উদয়ের জন্য কাজ করছেন। যারা গাড়ি চালক আছে তারা অতিরিক্ত হর্ন বাজানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন। আমরা তাদের কাছ থেকে শুনবো তাদের আসলে এই কাজের মাধ্যমে আপনারা দেশবাসীকে কি বার্তা দিতে চান এবং আপনাদের এই যে বার্তায় আসলে মানুষ কিভাবে উপকৃত হতে পারে বলে মনে করেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে। আপনি তো জানেন সচিবালয় এরিয়াতে নির্জন ঘোষণা করা হয়েছে। এই এরিয়াতে সব হর্ন বাজানো সম্পূর্ণ নিষেধ, বাট এখানে এত পরিমাণ হর্ন বাজতেছে। আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ করানোর জন্য আমি পরি সেজেছি, ভাইয়া কাঠবিড়ালি এবং ডেভিল রূপে এসেছি। তো আমরা দেখা যাচ্ছে আমরা মানুষকে যখন সচেতন করি তখন তারা এটা কিছুটা হলেও রিডিউস হয়, কিন্তু পরবর্তীতে আবার হর্নটা বেড়ে যায়। আমাদের মতে যদি এভাবে প্রচারণাটা বৃদ্ধি করা যায় এবং সবাইকে একটু বোঝানো যায় তাহলে এর মাত্রাটা কমে যেতে পারে। ঢাকা শহরে প্রচণ্ড পরিমাণে বিভিন্ন দূষণ আছে, যেমন শব্দ দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ। এর মধ্যে শব্দ দূষণ প্রচণ্ড পরিমাণে। শব্দ দূষণের ফলে এই যে আমাদের হচ্ছে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, হৃদরোগ হচ্ছে, এই শিশু বা বধির হচ্ছে মানুষজন, অনেক প্রবলেম হচ্ছে। এই যে অসুস্থ মানুষজন হসপিটাল, তারপরে হচ্ছে এই যে এটা তো হচ্ছে নীরব এলাকা, কিন্তু নীরব এলাকা থাকা সত্ত্বেও এইখানে হচ্ছে প্রচুর পরিমাণে হর্ন দিচ্ছে মানুষজন। তো আমরা মানুষকে সচেতন করা ট্রাই করছি। আমরা চেষ্টা করতেছি যে হচ্ছে একজন সচেতন হোক, তবু আমাদের কার্যক্রম যেন মানুষ করার ট্রাই করে, যে মানুষ যাতে বুঝে যে হচ্ছে শব্দ দূষণ আসলে আমাদের জন্য কতটা ক্ষতিকর, এটা আমরা মানুষকে জানানোর চেষ্টা করতেছি। আমরা হচ্ছে জনগণদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই সংস্থা সেরেছে যে আমরা কিনে ক্যাম্পেইন করছি, আমাদের দেখলে মানুষের দৃষ্টিগোচর হবে এবং তারা অবশ্যই আমাদের কাছে আসবেন এবং আমাদের যে নীতিমালা এবং যে ক্যাম্পেইনের যে মেন উদ্দেশ্য এবং যেটা নিয়ে আমরা কাজ করছি এটা ব্যাপক প্রচার করার জন্য আমরা মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এই সংস্থা সেরেছি। জি, আমরা হচ্ছে গ্রিন ভয়েস একটি সামাজিক সংগঠন। আমরা মূলত পরিবেশ নিয়েই কাজ করে থাকি। আমরা এখন যে আমাদের একটা কর্মসূচি প্রায় 10 দিনের, আমরা ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে আমরা স্বেচ্ছাসেবী হিসেবে প্রায় 300 জন কর্মরত আছি। আমরা আমাদের এই কাজের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, যেন দেখেন আপনার একটু সহযোগিতা কিংবা আপনার একটু সচেতনতাই আমাদের আগামী বাংলাদেশ গড়তে সাহায্য করবে। আপনারা জেনে থাকবেন যে আমাদের বাংলাদেশ শব্দ দূষণের মাত্রা অনেক বেশি। তো আমরা মানুষকে এটাই বুঝতে চাই, আমরা এই ট্রাক কোড এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যেন আপনারা সচেতন হন এবং আপনারা যদি ট্রাফিক আইন এবং আমাদের দিক নির্দেশনা মেনে চলেন, অবশ্যই আমরা ঢাকা শহরকে শব্দ দূষণ মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।